तो मैं कर दूंगा तुझको समर्पण, मैं तेरा आंसू हूँ तू मेरा दर्पण, तेरे ही होने से मेरी ये सारी जिंदगी सजी है। लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा, लागी मेरी तेरे शंकरा। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আমি মিনময়, তোমরা দেখছো মিনময় সিম্পল ব্লগ। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনেই আজ চলে যাবো হচ্ছে তারকেশ্বর। তো শাওড়াবুলি থেকে তারকেশ্বর 45-42 কিলোমিটার রয়েছে। তার আগে যেখানে আমি আসি, তারকেশ্বর যাওয়ার আগে এই জপু শিব মন্দিরে এসে বাবার মাথায় জল ঢেলে দেন তারকেশ্বরের উদ্দেশ্যে আমি রওনা দিয়ে থাকি। তো এই হচ্ছে জপু শিব মন্দির, একটি অসাধারণ একটি মন্দির, খুব জাগ্রত একটি মন্দির। এই মন্দিরে আপনারা যদি আসতে চান, দমদম স্টেশন থেকে নেমে টোটো বা রিক্সা যাকেই বলবেন জপু শিব মন্দির যাব, একদম আপনাদের জপু শিব মন্দিরের সামনে এসে দাঁড় করিয়ে দেবে, মাত্র 10 টাকা নেবে। তো আপনারা এসে ঘুরে যেতে পারেন। খুব সুন্দর একটি মন্দির, খুব জাগ্রত একটি মন্দির। তো চলো, দমদম স্টেশনে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। তো এখন রেডি হওয়ার পর বৃষ্টি নেমে গেছে খুব জোরে, দেখো। এই পরিমাণে হচ্ছে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটা কমলে বেরাবো, সবাই ফোন করছে। তো গাইস চলো, দমদম স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, এই মুহূর্তে দমদম স্টেশনে চলে এসেছি। তো এখন এই মুহূর্তে চলে এসেছি শেওড়াফুলি ঘাট। তো এখানে দেখছো লঞ্চ পার হয়ে যাব হচ্ছে নিমাইতীর্থ ঘাটে। তো চলো। তো এখন হচ্ছে নিমাইতীর্থ ঘাটে যাচ্ছি। তো নিমাইতীর্থ ঘাটে এখন হেঁটেই যাচ্ছি। তো এদিকে দেখছো লোক এই জায়গাটা সেরকম নেই, কিন্তু আই থিঙ্ক ঘাটে গেলে প্রচণ্ড আমরা লোক পাবো, কারণ আজ শনিবার, রোববার দিন ভালোই ভিড় হবে। তো এখন আমাদের স্নান হয়ে গেছে, স্নান হয়ে পটে জল তুলে বাঁক সাজানো হয়ে গেছে। তো চলো তোমাদের বাঁকের ভিডিওটা দেখিয়ে নেওয়া যাক। তো আর এখন হচ্ছে যাব, ধূপকাঠি দেখিয়ে দিয়েছি। আমরা এখন বাঁক নিয়ে বেরাবো। হর হর মহাদেব, হর হর শম্ভু। 19 জুলাই 2025 শ্রাবণ মাসের দ্বিতীয় দিনের যাত্রা আজ শুরু হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে ডাকাতকালী বাড়ি। তো দেখো পিছনে কত দর্শনার্থীরা আসছে, হাঁটছে বাবার নামের উদ্দেশ্যে। অভিজিৎ, কেমন লাগছে? খুব ভালো। পা ঠিক আছে তো? আপাতত ঠিক আছে, দেখা যায় ওকে এবার কী হয়। পুরো যেতে হবে কিন্তু তারকেশ্বর অবধি, ঠিক আছে? চেষ্টা তো তাই করবো, দেখি এবার কতদূর হয়। একদম। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ এত কাকড় মাকড় রয়েছে। তো এটা হচ্ছে এই পজিশনের রাস্তার অবস্থা খুবই খারাপ। কিছু জায়গায় ঠিক আছে, আবার কিছু জায়গায় খরা মরা আছে। এই মুহূর্তে এখন আসলাম হচ্ছে ডাকাতকালী বাড়ি। তো এটা হচ্ছে ডাকাতকালী বাড়ি। তো এটা হচ্ছে সেই মন্দিরটা, এখানে জল ঢালবো, জল ঢেলে দেন বেরাবো হচ্ছে কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। ঘড়ি কাটায় 7:41। 7টার সময় ডাকাতকালী বাড়িতে জল ঢেলে এখন রওনা দিলাম কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। জয় বাবা কাশী বিশ্বনাথ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এখন হচ্ছে আমরা যে জায়গাটা বসে আছি, কাশী বিশ্বনাথ যেতেই মাঝখানে বসে রয়েছি। তো আমি গেছে একটা জলের বোতল নিলাম, জল খেলাম। তো কেমন ফিলিং? আপাতত ঠিক আছে। এই মুহূর্তে আমরা ঢুকে গেলাম কাশী বিশ্বনাথ। তো এখন ঢুকতে হচ্ছে কাশী বিশ্বনাথ। স্যার ঢালবে না? তাহলে চলো আমরা ঢালি।
এখন কাশী বিশ্বনাথের জল দিয়ে আসলাম, তো কমপ্লিট। এখন হচ্ছে পরোটার ঘুগনি খাবো। তো এই যে পরোটার ঘুগনি কেমন পর হচ্ছে যাবো হচ্ছে লোকনাথের উদ্দেশ্যে। তো এখন লোকনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ঘুটঘুটে অন্ধকার, জাস্ট দেখো চারিপাশটা ঘুটঘুটে অন্ধকার। আর এখানে এনারা ভ্যান নিয়ে বসে রয়েছে, এরা এখানে তারকেশ্বর পৌঁছে দেবে। কেউ যদি উঠতে চাও এখান থেকে উঠতে পারো। আর আমরা হচ্ছে পুরোটা হেঁটেই যাচ্ছি। তো চলো, ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো। স্যার অভিজিৎ হাঁটছে, এখন আমরা এই 3 জন টিকে রয়েছি আর বাকিরা পিছনে রয়েছে। তো ওরাও আসছে আস্তে আস্তে। বন্ধুরা ফাইনালি তারকেশ্বর যাওয়ার ফার্স্ট গেটটা আমরা পেয়ে গেছি। তো অনেক হাঁটার পর, অনেক কষ্ট করার পর এই গেটটা দেখলে যে কি আনন্দ পাই, যে আমরা কতটা চলে এসেছি তারকেশ্বরের সামনে। তো এখন বেশি দূর নেই, আর 3 কিলোমিটার আছে হচ্ছে আমাদের। ঠিক আছে, লোকনাথ টেনে দেবে, লোকনাথ আছে, তারপরে আর 1 কিলোমিটার হলেই তারকেশ্বর। সো ফাইনালি দেখে নাও। যে পিছনে দেখছো এই হচ্ছে গেট, এখান থেকে আর বেশি দূর নেই, চলেই এসেছি। তো আমাদের 45-42 কিলোমিটার প্রায় হতেই চলেছে, আর বেশি নেই। আর মনে হয় 2-3 কিলোমিটার 4 কিলোমিটার হলেই শেষ, চলে এসেছি। তো এখন দেখো শৈল অবস্থা, এমনিতেই ক্লান্ত হয়ে পড়েছি। তো ভোর হয়ে গেছে দেখো। এ ভাই, তো পায়ের অবস্থা ঠিক আছে? আমারও ঠিক আছে, আমার কোমরটা ব্যথা করছে জাস্ট, আর কিছুই না। তো ভোর হয়ে গেল, দেখেছিস তো, ভোর হয়ে গেল। তো এখনও ঢুকিনি, এখন আর 1.3 কিলোমিটার রয়েছে, হয়ে যাবে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। জল ঢেলে একেবারে তারকেশ্বরে দেখা হচ্ছে। তো এখন দেখতেই পাচ্ছ হচ্ছে সকাল হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6টা। জল ঢালা কমপ্লিট লোকনাথে, আর এখন যাচ্ছি হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো তারকেশ্বর, লোকনাথ থেকে তারকেশ্বর বেশি না, 1 কিলোমিটার। যেহেতু ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রোডটা ধরিনি। ভিতরের রাস্তাটি একটুখানি খারাপ, ঠিক আছে চলে যাবে। তোরা আসতে পেরেছি এখন আর 1 কিলোমিটার কি, তাই তো? এইবারটা না একটু কষ্ট হয়েছে বটে, কিন্তু সকালবেলার ভোর হাওয়াটা আজকে এইবার দেখা গেছে। আগের 2 বছর সেটা হয়নি, কারণ সন্ধ্যেই আমরা ঢুকে গেছিলাম। তো এবার একটু ভোরটা হয়েছে, এটা দেখা গেছে। কিন্তু যারা ভিডিওটা দেখছো তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে ফেলো। চলো, আরেকটা কথা হচ্ছে, এই বছর কিন্তু আমার বন্ধু অভিজিৎ পুরো হেঁটে দিয়েছে। আগে 2 বছর পারেনি, টেনে নিয়েছে। আর এই বছর হয়ে গেছে একদম। কষ্ট হয়েছে, কষ্ট তো হবেই। ঠিক আছে, 45 কিলোমিটার হাঁটা, 45 কিলোমিটার হাঁটা চারটিখানি ব্যাপার না, কষ্ট তো হবে। এবার আবার বেশি ঘুরিয়েছে 2-2.5 কিলোমিটার। হ্যাঁ, ওইটা হচ্ছে নিমাই তীর্থ ঘাটের ওখানে যে রাস্তাটা আছে, ওখান দিয়ে ঢোকায়নি, আমাদের উল্টো দিক দিয়ে ঘুরিয়ে, কেন ওখানে 2 কিলোমিটার বেশি হয়েছে। ওটা অ্যাকচুয়ালি ওয়ার্ম আপ হয়েছে আমাদের। যাই হোক, ভালো হয়েছে। তো তারকেশ্বরে গিয়ে ব্লগটা এন্ড করবো আজকে। তো বন্ধুরা, ফাইনালি তারকেশ্বর ঢুকেই গেলাম, ফাইনালি। তোমরা ভিড়টা দেখলে কেরম ভিড় হলো,
মানে প্রচণ্ড মানে এই নিচটা দেখছো, এই নিচটাতে একদম পুরো লাইন, একদম শেষ পর্যন্ত লাইন, মানে প্রচণ্ড লাইন ছিল। আর পুজো দিয়ে আসলাম, ভালো মতন পুজো দিয়ে আসলাম, দুধ পুকুরে স্নান করলাম, খুব একটা ভালো পুজো হয়েছে, খুব সুন্দর একটি পুজো হয়েছে, মন মতন হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো। নেক্সট ভিডিওতে জলদি দেখা হচ্ছে। চলো, বাই বাই।